রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, ডিম আমদানির অনুমতির পরেও দেখা যাচ্ছে ডিমের দাম কমছে না। এই ব্যাপারে বিক্রেতারা কি বলছেন? আপনি আরেকটি বিষয় জানাবেন, আজকে বাজারে চাল এবং মুরগির দাম আপনি কেমন দেখছেন? কথা, ডিম আমদানির প্রভাব এখনো পর্যন্ত বাজারে আমরা দেখতে পাইনি। গত সপ্তাহে কিন্তু আমরা এক সপ্তাহ যাবৎ স্থিতিশীল ছিল, 140 থেকে 50 টাকা কিন্তু ডজন বিক্রি হচ্ছিল। এখন সেটি 155 থেকে 60 টাকা, কোনো কোনো ক্ষেত্রে এটি 65 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে আমদানি শুরু হয়েছে, সেই পণ্য এখনও বাজারে না পৌঁছানোর কারণেই আসলে এই সংকটটা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু দাম বাড়তে রয়েছে, যদিও বেশ কিছুদিন সময় লেগে যাবে বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কথা আরেকটি বিষয় জানিয়ে রাখে যে আলু এবং পেঁয়াজ আমদানির ঘোষণা হয়েছে, কিন্তু গেল এক সপ্তাহে আরও বেশি সময় গড়িয়ে গেল, কিন্তু বাজারে কিন্তু তার প্রভাব আমরা এখনো দেখতে পাইনি। আলু এখনও কিন্তু 155 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিন্তু 115 থেকে 20 টাকা কেজি এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গেল সপ্তাহে কিন্তু রসুনের দাম বেড়ে গিয়েছিল সেই 220 থেকে 240 টাকা, এখনও কিন্তু বাজারে আমরা সেটাই দেখতে পেয়েছি, 240 টাকা বিক্রি হয়েছে। এছাড়া গেল সপ্তাহে কিন্তু চাউলের দাম প্রত্যেকটা ক্ষেত্রে 2 থেকে 3 টাকা বেড়ে গেছে, এখন পর্যন্ত সেটি স্থিতিশীল রয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির কথা একটু জানিয়ে রাখি, আমরা গত সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি 140 থেকে 50 টাকা আর মধ্যে আমরা দেখেছি, 150 টাকার মধ্যে, সেটি কিন্তু এখন 70 থেকে 80 টাকা পর্যন্ত, 170 থেকে 80 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি। সোনালী মুরগির ক্ষেত্রেও আমরা একই দাম দেখেছি, 20 থেকে 30 টাকা কিন্তু বেড়ে গিয়েছে। এবং প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু গেল সপ্তাহের থেকে 10 থেকে 15 টাকা 20 টাকা কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গেছে। সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত, সবজির বাজারটা এখন পর্যন্ত সেই বাড়তি দাম স্থিতিশীল রয়েছে। ইলিশের দামের কথা যদি বলে, ইলিশের দাম কিন্তু একটু বাড়তি রয়েছে এখন পর্যন্ত, এবং মাছের বাজার একটু দাম চড়াও রয়েছে বলে আমাদেরকে ভোক্তারা জানিয়েছেন। সব মিলিয়ে বাজার নিয়ে যে ডিমের যে আমদানির যে খবর, সেটি যেমন সুখকর নয়, এমনি ওভারঅল বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু ভোক্তাদের কিন্তু সন্তোষজনক কোনো জবাব আমরা পাইনি। এই ছিল বাজার নিয়ে সবশেষ কথা।